আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে। বাংলাদেশের উত্তর পশ্চিম সীমান্তবর্তী বরেন্দ্র জনপদে 1967 সালে প্রতিষ্ঠিত এই কলেজটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, আমার জীবনের একটা স্মৃতিভরা জায়গা। এই কলেজটির প্রতিষ্ঠাতা ছিলেন ভোলাহাট উপজেলার দানবীর মাহমুদ ইউসুফ আলী মহাজন, যিনি এককালীন 55,000 টাকা দান করে শুরু করেছিলেন এই শিক্ষাযাত্রা। আজ তারই নামে এই কলেজ, আর সরকারি হওয়ার পর নাম হয়েছে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ। কলেজটির সামনে নির্মিত হয়েছে নবনির্মিত মডেল মসজিদ, তার আরেক পাশে প্রসাদপুর কামেল মাদ্রাসা। চারপাশে শান্ত মনোরম পরিবেশ, প্রায় 23 বিঘা জায়গা জুড়ে এত সুন্দর ক্যাম্পাস যে এখানে ঢুকলেই মন ভালো হয়ে যায়। এখানে রয়েছে কাজী জালালউদ্দিন বিজ্ঞান ভবন, আফতাবউদ্দিন কলা ভবন, শহীদ AHM কামরুজ্জামান একাডেমিক ভবন, দুটি আধুনিক অনার্স ভবন, 8টি সুসজ্জিত বিজ্ঞান ল্যাব, সমৃদ্ধ সেন্ট্রাল লাইব্রেরি, অডিটোরিয়াম, ছাত্রাবাস, কেন্দ্রীয় জামে মসজিদ। এছাড়াও রয়েছে বিশাল খেলার মাঠ এবং বিজ্ঞান ভবনের পেছনে শান্ত পরিবেশের একটি সুন্দর পুকুর, যা ক্যাম্পাসকে আরও মনোরম করে তুলেছে। এক কথায় একজন শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় সব সুবিধাই আছে এখানে। আজ অনেক দিন পর আবার ক্যাম্পাসে ফিরে আসলাম। চারদিকে তাকিয়ে মনে পড়ছে সেই পুরনো দিনগুলোর কথা, বন্ধু-বান্ধবদের সাথে ক্লাসের ফাঁকে আড্ডা, হালকা দুষ্টুমি, পরীক্ষার টেনশন আর কলেজ লাইফের হাজারো স্মৃতি। সত্যি কথা বলতে এই জায়গা শুধু একটা কলেজ না, এখানে জমা আছে আমার জীবনের সেরা সময়গুলো। আজ হাঁটতে হাঁটতে ঠিক সেই বেঞ্চটা দেখলাম যেখানে বসে কত গল্প করেছি। বন্ধুদের সাথে কাটানো সেই সময়গুলো আজও চোখের সামনে ভেসে উঠছে। তোরা যেখানে আছিস ভালো থাকিস, আল্লাহ তোদের সফলতা দান করুক। আর যারা এখানে পড়তে চাও, একটা কথা বলবো, এখানে পড়াশোনার যথেষ্ট সুনাম রয়েছে। দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা এখানে এসে জ্ঞান অর্জন করে। তাহলে আজকের মতো এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাফিজ ভ্লগ 360-র সঙ্গে, কারণ সামনে আসছে আরও অনেক গল্প, স্মৃতি আর ভ্রমণ ভ্লগ।